অল্প মিষ্টি আছে, সবটি যখন খাইয়া ফেলছে ছেলেটা সহ্য করতে না পারে দৌড়ে গেছে, আব্বু মিষ্টি তো সব খাইয়া ফেলছে। কে খাইছে? ও মাসি। মাসি আবার মিষ্টি খাইছে। বাবা এবার চিন্তা করে ছেলেটা বারবার কেন আসলো, দেখা দরকার। যায়া দেখে দোকানে মিষ্টি একটাও নাই। কে খাইলো রে? আব্বু মাসি। দোকান দিলাম বহুদিন হয়ে গেছে, কত হাজার হাজার মাসি আমার মিষ্টির উপর বসে যায়, একটা মিষ্টি খায়াও শেষ করতে পারে নাই। আজকে আবার কেমন মাসি বসলো, আমার সব খায়া ফেললো। আব্বু প্যান্ট শার্ট পরা মাসি। মাসি না বাটপার? আরো জোরে বলেন। মাসি নামটা কেন দিয়েছে? মিষ্টি চুরি করা। ও মুসলমানেরা, এই বাটপার যেমন মিষ্টি চুরি করার জন্য মাসি নাম দিয়েছে, মাসি নাম দিয়ে মিষ্টি চুরি করতে সুবিধা হবে। বাংলার জমিনে আমার মতো কিছু দাড়িওয়ালা আছে, আমার মতো কিছু টুপিওয়ালা আছে, আমার মতো কিছু পাঞ্জাবিওয়ালা আছে, যারা নামের শুরুতে লাগাইছে পীর, নামের শুরুতে লাগাই দিছে আলে হাদিস। আসলে পীর না, আলে হাদিস না, এরা হলো ইমানের ঘরের চোর। জুরা বলেন ঠিক কিনা? ও বাবা মুসলমান, আমরা খোদার কসম পীরের বিরোধিতা করি না। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে পীরের কথা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন এখানেও পীরের কথা আছে, আরেক আয়াতে কুনু মা'আস সাদিকিন, ডাইরেক্ট পীরের কথা আছে। সুতরাং আমরা পীরের বিরোধী করি না, বরং আমরা পীরকে মহব্বত করি, পীরের কাছেও যাই। জুরা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা মুসলমান, আমরা পীরকে মহব্বত করি, হক্কানি পীরকে, কিন্তু পীর নামক বন্ড মাইজ ভান্ডারী দেওয়ানবাগী আটরশি চন্দ্রপুরীকে ভালোবাসতে পারি না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, রাগ করবেন না। পীরে আমি আর কথাগুলো কারো কষ্ট লাগলে রাগ করবেন না, বুঝার জন্য বলি। আপনার পীর সঠিক হয়, আসেন প্রমাণ করেন। আপনার পীরকে আমি মানবো, আপনার পীরের জুতা মাথায় নিয়ে ঘুরতে অসুবিধা আছে নাই? কিন্তু বাবা মুসলমান, পীরের নামের নামের লাগাইয়া পুরুষ করবা, সিন্নি গাইবা, গরু ছাগল কুত্তা বিলাই তুমি নিবা, আর তুমি গান গাইবা, হারমোনি বাজাইবা, সাধারণ মুসলমানের ইমান চুরি করতে চাইবা। বাংলার জমিনের যুবক থাকতে হইতে পারে না। জুরা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ তারা সব কিছু দিতে পারে, তারা ঈমানকে বন্ধক দিতে পারে না। কেন? দলীয় ভাবে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, দলীয় ভাবে মারামারি ধাক্কা ধাক্কি থাকতেই পারে, যার তার ব্যক্তিগত ব্যাপার, ওইটা নিয়ে তো আমাদের কথা নাই। কিন্তু যদি ইসলাম নিয়ে যদি কেউ বাটপারি লম্পটি করতে চায়, বাংলার যুবকেরা দল দেখবে না, দলমত নির্বিশেষে ওই বেঈমানের বিচার আগে। আশ্চর্যের ব্যাপার, কি মজার গানটা গায়া ফেলাইছে, আল্লাহর জন রাসূলকে দিয়া আল্লাহ গেল। আরো কেমনে কয় শুনবেন নি আপনারা? আল্লাহ তারা বলে আল্লাহর জন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েবে হইয়া, রাসূলের জন খাজারে দিয়া রাসূল গেল ফকির হইয়া। রাসূলের প্রেমিক, কিন্তু যে রাসূলকে ফকির বলে গালি দেয়, এটা কত নাম্বার শয়তান? দুর্মিয়ার নাম বাড়ি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মানুষেরা আরো মজা করা গাইতে থাকে, রাসূলের দন খাজারা দিয়া রাসূল গেল ফকির হইয়া, খাজায়ে রাসূলের দন পাইয়া। সাথে আরো দুই চারটা সুলতানা দেবয়া থাকে না, আছে না, লাল শালু কাপড় কিনতে বয়া থাকে, এটা গো কলজার মধ্যে যায় ধরে। তো খাজায়ে রাসূলের দন পাইয়া ওরে হারে বসাইছে আজমিরে, ওরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ও বাবা মুসলমান, কোন মুসলমানের বাচ্চা, কোন নবী মুহাম্মদের উম্মত এই কথাটা বলতে পারে না, বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। মুসলমানের বাচ্চা হয়ে থাকলে এই কথাটা বলা দরকার ছিল, আল্লাহ তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে নাই। জুড়ে বলেন ঠিক কিনা?
যদি সত্যিকারে ঈমানদার হয় তাহলে বরাবর বলবে আল্লাহ তোমার কাছে চাইছে পায় নাই, এমন কেউ হইতে পারে? এরা আবার অনেক সময় আরো মজার কথা বলে, আমরা কয় বেটা তোমরা কি করো এত কষ্ট করে, কি দরকার আছে? আমরা পীর সাহেবের কাছে গেলে নামাজ রোজা লাগে না। আর একটু আস্তে করে নামাজ পড়ো, হাসি লাগে, কিন্তু এদের কাছে বাংলার কিছু মাথাওয়ালা মানুষ তারাও আসে না, না এদের বুদ্ধি অনেক সময় বুদ্ধি রাখবার জায়গা পায় না।